আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার্থীরা, আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আবেদন করেছেন, আপনারা অনেকেই সমস্যায় ভুক্তভোগী। কি সমস্যা? যে আপনারা অনেকে বুঝতেছেন না যে আমি যেই ওয়ার্ডে অর্থাৎ যে ইউনিয়নে থাকি, আমি কি অন্য ওয়ার্ড বা ইউনিয়নে আবেদন করতে পারবো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার পদে যদি অথবা আমার ওয়ার্ডে যদি শূন্য পদ খালি থাকে অথবা না থাকে, তাহলে কি আমি আবেদন করতে পারবো কিনা? যদি আমি আবেদন করি অর্থাৎ আমার ওয়ার্ডে যদি ওয়ার্ড নং এ যদি শূন্য পদ খালি না থাকে, যদি আমি আবেদন করি, তাহলে কি আমার আবেদন হবে? এবং কি আমি যদি ভালো নাম্বার পাই, আমার পরীক্ষা কি পাস করাবে এবং কি আমার চাকরিটা কি হবে? এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সঠিক তথ্য দিব, সকল কিছু জানাবো। অর্থাৎ অর্থাৎ এ সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তাই বলে রাখি, আপনি অবশ্যই যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য গুছিয়ে চূড়ান্তভাবে একটি সাজেশন তৈরি করা হয়েছে। ৬৬ জেলার জন্য ৬৬ টি সাজেশন। আমরা অনেকগুলো স্যার মিলে অনেক যাচাই বাছাই করে সাজেশনটি তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে, "ভাই, আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন।" সাথে, সাথে সাজেশনটি পেয়ে যাবেন। সাজেশনের মূল্য ৳১০০। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমোতে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। আমি আশাবাদী সাজেশনটি ফলো করলে আপনারা চলবার কিছু ফলো করতে হবে না। শর্ট সাজেশন। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে শতভাগ কমন পাবেন। এখন আমি মূল কথায় চলে আসলাম। দেখেন, আপনারা ৬৬ জেলায় থেকে অনেক জেলায় সিভিল সার্জন কার্যালয়ে আবেদন দিয়েছে, আবেদন করেছেন। এখন আবার নতুন করে দিচ্ছে, পরীক্ষা হচ্ছে। চূড়ান্তভাবে চূড়ান্তভাবে প্রার্থী ওরা নিতেছে। যেমন আজকে চট্টগ্রামে কিন্তু চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ২০৪ জন মনে হয় সম্ভাব্য। দেখেন, অনেকে আমার কাছে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলতেছে যে, "ভাই, ধরেন আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডে বা অর্থাৎ আমার ইউনিয়নে যতটা ওয়ার্ড আছে, কেউ আবেদন করেনি, শুধু আমি আবেদন করেছি। কিন্তু আমি লিখিত পরীক্ষায় টিকেছি, কিন্তু এমসিকিউ পরীক্ষায় আমাদের হয়নি। লিখিত পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষায় টিকেছি। টিকার পর আমাদের ভাইভাতে নিয়েছে, আমাকে ভাইভাতে নিয়েছে। কিন্তু ভাইবার আজকে রেজাল্ট দিল। তাহলে আমি কেন উত্তীর্ণ হলাম না? তাহলে আমার ওয়ার্ডে যে শূন্যপদ খালি আছে, কে ওখানে চাকরি করবে?" খুবই ইন্টারেস্টিং একটি টক। আসলে কথা হচ্ছে কি, দেখেন, আপনি যদি যোগ্য প্রার্থী না হন, আপনার ওয়ার্ডে অন্য ওয়ার্ড থেকে লোক এনে অথবা অন্য ইউনিয়ন থেকে লোক আনে আপনার কাজটা ওরা করাবে। অর্থাৎ আপনি যদি যোগ্য প্রার্থী না হতে পারেন, তাহলে যেকোনো ওয়ার্ড থেকেই আপনার এখানে লোক আনবে। ঠিক আছে? এটা এমন না যে আপনার ওয়ার্ডে যদি শূন্যপদ না থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আমি একটা কথাই বলব, অনেকে কিন্তু এমন কথা বলতেছে যে আমার ওয়ার্ডে শূন্যপদ, আমার ওয়ার্ডে কোনো লোকে লাগবে না, খালি নেই, শূন্যপদ নেই। তাহলে আমি কেন আবেদন করব? আবেদন করে লাভ নেই, পয়দা নেই। এটা সম্পূর্ণ গুজব কথা। আপনি আবেদন করবেন অবশ্যই। আপনি যে ওয়ার্ড, যেই ইউনিয়ন, এগুলা দেখে সুন্দরভাবে আবেদন করবেন। আপনি পরীক্ষা দিবেন। যদি আপনি ভালো মার্ক পান, আপনি যেকোনো ওয়ার্ডে, যেকোনো ইউনিয়নে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? এটা অনেকে বুঝে না। না বুঝে আপনাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি। অনেকে ভয় পেয়ে যাচ্ছে। আমাকেও অনেকে মেসেজ করতেছে, "ভাই, আসলে আমার এমন কি হবে?" আমি কই, "আপনার কিসের চিন্তা? এটা কোনো কিচ্ছু হবে না। আপনি যদি ভালো মার্ক পান তাহলে হবে।" এমন অনেক হচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত ফোন করতেছে যে, "ভাই, আমার শূন্য পদে আমার ওয়ার্ডে শূন্য পদ ছিল। এখন কেউ আবেদন করেনি আমার ওয়ার্ড থেকে। শুধু আমিই করেছি। আমি পরীক্ষায় পাস করেছি। কিন্তু ভাইভাতে আমার কেন রেজাল্ট আসলো না?" আসলে কি, আপনার পয়েন্টটা ওই যে ওদের মতো আসেনি। অর্থাৎ আপনি যোগ্য প্রার্থী হননি। ঠিক আছে, আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওদের যে মার্কে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা, ওই মার্কে হয়েছেন। কিন্তু ওদের মার্কে আপনি উত্তীর্ণ হননি। তার জন্য আপনি ফাইনালি চূড়ান্ত প্রার্থী হতে পারেননি। আপনার জায়গায় অর্থাৎ আপনার পরিবর্তে অন্য ইউনিয়ন বা অন্য ওয়ার্ড থেকে লোক আনবে, এখানে জয়েন করাবে। সম্পূর্ণ ক্লিয়ার? আমি সর্বশেষ কথাটি বলতে চাই, আপনি আপনার ইউনিয়নে অথবা আপনার ওয়ার্ডে শূন্যপদ থাকুক আর না থাকুক, আপনি আবেদন করে ফেলুন। আবেদন করে আপনি পরীক্ষা দেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনি যদি ভালো করতে পারেন, আপনার জন্য সুখবর রয়েছে। ঠিক আছে? আর একটা কথা বলি, স্বাস্থ্য সহকারী অথবা সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো, এগুলো আপনাদের নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। একদম সহজ প্রশ্ন থাকে। এগুলো নিয়ে কিসের টেনশন? এগুলো আপনারা যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে চান, নিতে পারেন বা একটু ভালো গাইডলাইন পান। গাইডলাইন পাইলে আমি মনে করি যে কেউ কিছুদিন পড়াশোনা করে টিকতে পারবে। আর আরেকটা কথা বলি রাখি, এখন যে অবস্থা, তবে আপনাদের কিছুদিন
পড়াশোনা করে যে টিকবেন এটা কিন্তু একদম ভুয়া একটা কথা। ঠিক আছে? আমি বলতেছি যে দেখেন আপনি যেমন বলতেছেন পরীক্ষায় এসএমএস আসলে আমি পড়বো, তেমনি আপনার মতন সকলেই বলে যে পরীক্ষায় এসএমএস আসলে আমিও পড়বো। তাহলে আপনারা তো ওদের মতন হয়ে গেলেন। তাহলে সবাই কি চাকরি পাবে? না। কারা পাবে? যারা প্রিপারেশনটা আগে থেকে নিয়েছে, মজবুত স্ট্রং করে প্রিপারেশন নিয়েছে, শুধু তারাই উত্তীর্ণ হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। যেকোনো সমস্যা তথ্য সিভিল সার্জন কার্যালয়ের সকল তথ্য আমার চ্যানেলে আপলোড দেয়া হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।